কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিও বেশ ভাইরাল। সেটা হচ্ছে কলকাতার নিউ টাউনে খেটে খাওয়া চালককে অকথ্য ভাষায় গালিগালাজ, থাপ্পড় মারার হুমকি এবং চরম হেনস্থা করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে নেট দুনিয়ায়। আর কিন্তু এই ঘটনার আসল সত্যিটা ঠিক কী, কেন ওই তরুণী এতটা রেগে গিয়েছিলেন, আর সবথেকে বড় কথা যে ওই ঘটনার পর ওই চালক নিজে ক্যামেরার সামনে কি বড় একটা সত্যি ফাঁস করে ফেললেন। আজকের ভিডিওতে আমরা কারো কোনো পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আসল সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করব এবং সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক দাও। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। প্রথমে আমরা দেখব যে ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়। ভাইরাল হওয়া ভিডিও এবং প্রাথমিক খবরের সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটেছে কলকাতার নিউ টাউন এলাকায়। প্রথম দিকের খবর আসে ওই তরুণী একই সময়ে দুখানা রাইড, মানে যে র্যাপিডো যে ঘটনাটা ঘটেছে, দুখানা রাইড বুক করেছিলেন এবং একটি রাইড বাতিল করাকে কেন্দ্র করে বাইক চালকের সাথে তার তুমুল বচসা শুরু হয় এবং বিবাদ শুরু হয়। তবে পরবর্তী সময়ে কিছু রিপোর্টে উঠে এসেছে যে এটি মূলত একটি দূরপাল্লার ক্যাব বা গাড়ি ভাড়ার টিপ ছিল এবং মূল ঝামেলার সূত্র হয়েছিল টিপের শেষ মুহূর্তে ভাড়া টাকা দেওয়াকে কেন্দ্র করে। চালকের রেকর্ড করা ভিডিওতে দেখা যায় যে তরুণীটি অত্যন্ত উত্তেজিত অবস্থায় চালককে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং থাপ্পড় মারার কথাও বলছেন। অন্যদিকে চালকটি অত্যন্ত শান্ত থেকে পুরো ঘটনাটি নিজের ফোনে রেকর্ড করতে থাকেন। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এবং নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন যে পুরুষদের অধিকার রক্ষা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ওই চালকের পাশে দাঁড়ান, সেই চালকের পক্ষ নিয়েই কথা বলেন। পরিস্থিতি এতটাই জটিল হয় যে ক্ষুব্ধ বাইকার এবং সাধারণ মানুষ ওই তরুণীর বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। এর প্রভাব পড়ে তরুণীর ক্যারিয়ারে। তিনি যে সংস্থায় কর্মরত ছিলেন সেই কোম্পানি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জানায় যে কর্মক্ষেত্রের বাইরে হলেও এই ধরনের আচরণ তাদের সংস্থার নীতিমালার পরিপন্থী। আর সেই কারণে ওই তরুণীকে চাকরি থেকে বরখাস্ত বা ফায়ার করা হয়। পাশাপাশি পুলিশ স্টেশনেও বিষয়টি গড়ায়, যেখানে ওই তরুণীর পরিবারের তরফ থেকে বকেয়া ভাড়া মিটিয়ে দেওয়ার কথা জানা যায়। এখানেই শেষ নয়, এবার আসা যাক চালক বা ওই ছেলেটি পরে ক্যামেরার সামনে এসে ঠিক কী বলল। সাম্প্রতিক আপডেটে ওই চালক কি জানিয়েছে? চালক জানিয়েছে যে ঘটনার সময় তরুণীটি এবং তার সাথে থাকা লোকজন তার বিরুদ্ধে হেনস্থাশীলতাহানির মতো গুরুতর মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করেছিলেন। চালক স্পষ্ট বলেন, আমি যদি সেদিন ভিডিও লাইভ রেকর্ড না করতাম তবে আজ হয়তো আমি জেলের ভেতরে থাকতাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো। তরুণীর পরিবার বা স্থানীয় কিছু মানুষ যখন তাকে ভিডিওটি ফোন থেকে ডিলিট করার জন্য চাপ দিচ্ছিলেন, তখন চালক সাফ জানিয়ে দেয় যে তিনি কোনোভাবেই ভিডিও ডিলিট করবেন না, কারণ এই ভিডিওটি তার একমাত্র প্রমাণ যে তিনি নির্দোষ। চালক আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সমস্ত অ্যাপ, ক্যাব এবং বাইক চালকদের উদ্দেশ্যে। তিনি বলছেন, বর্তমান যুগে নিজেদের সুরক্ষার জন্য গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো, যে কোনো বিবাদের সময় ভিডিও রেকর্ড করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এবার এই ঘটনাটা আমাদের সমাজের একটা বড় দিক আঙুল তুলে দেখিয়ে দেয় যে রাস্তায় রোজ হাজার মানুষ রুজির তাগিদে রোদ জল মাথায় নিয়ে গাড়ি বা বাইক চালায়। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা বিবাদ হতেই পারে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া বা কাউকে গালিগালাজ করা, মিথ্যা মামলার হুমকি দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই ঘটনার মাধ্যমে যেমন প্রমাণিত হয়েছে যে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারে একজন মানুষ, সাধারণ মানুষ ন্যায় বিচার পেতে পারেন, ঠিক তেমনই ডিজিটাল প্রমাণের গুরুত্ব এখানে স্পষ্ট হয়েছে। আপনার পুরো ঘটনাটাকে কিভাবে দেখছেন? চালকের এই ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। ভিডিওটা তথ্যপূর্ণ মনে হলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তবে আমার কিছু কথা আরও সংযোজন করা দরকার। যে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছে যে মেয়েটা চাকরি চলে গেল, মানে এই যে ঘটনাটার জন্য মেয়েটার চাকরি চলে গেল, তো এই চাকরিটা চলে গেল এটা নিয়ে অনেক মেয়েরা লিখছে যে মেয়েটার পক্ষ নিয়ে সবাই ছেলেটার পক্ষ নিচ্ছে, মেয়েটার পক্ষ নিয়ে অনেকে লিখছে। তবে আমরা যে ঘটনাটা মানে দেখছি, তবে আমার এখানে মেয়েটার পক্ষ নিয়ে কথা আমি সেভাবে বলতে চাই না। তবে একটা কথা আমার মনে হচ্ছে, মেয়েটা যদি অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে, মানে আপত্তিকর ভাষা, সেটা তার দোষ। চালকের ফোন বার করে রেকর্ড করার ব্যাপারটা ওখানে একটু মানুষ ধোঁয়াশার চোখে দেখছে যে সে ফোন বার করে রেকর্ড করছে, তারপরে আরও অনেক কথা উঠছে।
তবে ওই চাকরি যাওয়ার ব্যাপারটা ঠিক আমি না মেনে নিতে পারলাম না। মানে দেখো, একটা চাকরি জোটাতে মানুষকে অনেক কষ্ট করতে হয়। এবারে এই ঘটনাটা মানে তার যে কর্মক্ষেত্রের জায়গাটা, তারা একটা বড় গ্রুপ, আমি নাম করছি না এখানে, হ্যাঁ কোম্পানির নাম আমি এখানে নিচ্ছি না, তো সেই কোম্পানি জানাচ্ছে যে কর্মক্ষেত্রের বাইরে হয়েছে, তাও তারা এটাকে সমর্থন করছে না। মানে দেখো, আজকে চাকরির দুনিয়ায় কেউ থাকলে তার সাথে কোনো সামান্য মানে, যদিও এটা সামান্য ঘটনা পাওয়া যায়, আমি ফেলতে নারাজ, কোনো ঘটনা ঘটতেই পারে, তবে আমি মেয়েটার পক্ষ থেকে সে যদি গেলে করে থাকে তাহলে সেটা অন্যায়। আর এই ভিডিওর মাধ্যমে আমি তো পুরো ঘটনাটাকে যাচাইও করিনি, যেটা উঠে আসছে সেটাই বলছে। তবে চাকরি চলে যাচ্ছে তার যে বাইরে, কর্মক্ষেত্রের বাইরে ঘুরেছে, যদিও যেহেতু সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিওটা ভাইরাল হয়েছে তার জন্য, কিন্তু চাকরি যাওয়ার ব্যাপারটাকে পুরোপুরি আমি সমর্থন করছি না। যদি কেউ দোষ করে থাকে সেটা আইনি প্রক্রিয়ায় বিচার হোক, কারোর সাপোর্ট নিয়ে না নিয়ে হোক, আইনি প্রক্রিয়ায় যার দোষ থাকবে সে শাস্তি পাবে, ঠিক আছে। কিন্তু চাকরি যাওয়ার ব্যাপারটা আমি ঠিক মানতে পারলাম না। আর যারা র্যাপিডো বা আরও যারা এই যে ক্যান্সেল করার ব্যাপারটা নিয়ে, দেখো চালকেরও অনেক সময় দোষ থাকে, মানে প্যাসেঞ্জারের কথা বলছি, প্যাসেঞ্জারের অনেক সময় দোষ থাকে, সে বুক করেও ক্যান্সেল করে। আবার ধরো একটা গাড়ি সে বুক করেছে, তাই তো, সে দেখছে তার গাড়িটা আসতে দেরি হচ্ছে বা লোডিং নিচ্ছে, সে দেরি হচ্ছে বলে সে কি করেছে, তার একটা অন্য বন্ধুর বান্ধবে এখানে তাড়া করেছে। আমি বলছি না, মানে এরকম হয় সাধারণ মানুষ, আমাদের সঙ্গে হয়, এই কথাটা আমি বলছি, তাদের ঘটনা নিয়ে আমি এখানে এটা বলছি না। এবার আমি কি করলাম, আমি আমার বন্ধুর একটা ফোন থেকে বা আমার কিংবা আমার ওয়াইফ বা আমার পরিচয় যার ওখানে আমি ফোনটা নিয়ে বললাম তোমার থেকে একই অ্যাড্রেসে বুক করো, ঠিক আছে। এবার আমি দেখলাম কি, যে ওখানে অ্যাড্রেসটা বুক হয়ে গেছে, মানে তার ফোনে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে, তারটা বেশিক্ষণ সময়ও লাগবে না গাড়ি আসতে, কিন্তু আমার এখানেও দেখলাম হঠাৎ করে নিয়ে নিয়েছে। তাহলে আমি তো যে কোনো একটা ক্যান্সেল করব, তাই তো। এখানে আবার কারোর দোষ থাকে না। আবার অনেক সময় কি হয়, অনেক সময় অনেক চালকরা মানে যারা সার্ভিসটা দেয়, তারাও অনেক সময় কি করে, আসতে চায় না, কাছাকাছি বলে না এখানে আসতে হবে, তাদেরও খারাপ ব্যবহার থাকে। আবার প্যাসেঞ্জারেরও, দেখো দুপক্ষই বিহেভ ভালো রাখতে হবে, ঠিক আছে। রেট বেশি নেওয়া যাবে না, যেটা উঠবে ন্যায্য দাম সেটাই নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে তার জন্য যে অকথ্যভাবে গালিগালাজ করতে হবে সেটা নিজেদের মধ্যে মানিয়ে নিলেই ব্যাপারটা হতো। আর সব কিছুতে ফোন বার করে ভিডিও করা এটাও কিন্তু যুক্তিসঙ্গত বলে মনে করি না, যতক্ষণ না সে কোনো খারাপ কাজ করছে বা অকথ্য গালিগালাজ করছে। আমি আবারও বলছি, আমার এই ভিডিও তাদের কোনো ঘটনা সত্যটা যাচাই করেনি, আমি এটাই কোথাও ভালো খারাপ দিকটা নিয়ে আলোচনা করছি। এটা পুরো আইনি প্রক্রিয়ায় বিচার হোক, যার দোষ থাকবে সে শাস্তি পাবে, কিন্তু চাকরি যাওয়ার ব্যাপারটা আমি সমর্থন করি না। যদি দেখা যায় যে মেয়েটার দোষ আছে, তাকে অল্প কিছু, আমার মনে হয় চাকরি যাওয়াটা নিয়ে সে যদি ক্ষমা চেয়ে নেয় প্রকাশ্যে, বা ওই যে বকেয়া ভাড়াটা সেটা যদি দিয়ে তো দিয়েছে বলছে, তখনই দিয়ে দিলে ঝামেলা মিটে যেত। যাই তার দিকেও নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল। তো তার যদি কোনো ভুল থাকে বা তাকে যদি সামান্য কিছু 100 টাকা 200 টাকা বেশি যে জরিমানা দিত এই দিক, কিন্তু চাকরি যাওয়াটাকে সমর্থন করি না। আর সে শুধরে নিক, বড় বড় নেতামন্ত্রী এত ভুল করছে তারা শুধরায় না, আর এখানে সাধারণ মানুষ তারা শুধরে যদি নেয় তাহলে তাদের শাস্তি কম, কিন্তু চাকরি যাওয়ার ব্যাপারটা সমর্থন করি না। চালকের যদি দোষ থাকে, সে যদি অকারণে ভিডিও করতে শুরু করে সেটাও তার দোষ। আর যদি দেখে না মেয়েটা আগেই গালিগালাজ করেছে টাকা না দিয়ে, তাহলে তার মেয়েটার দোষ। দুপক্ষই বিচার করে তদন্ত হোক, আমি এটাই বলতে চাইছি আমার এই ভিডিওর মাধ্যমে। এবার তোমাদের কি মনে হয়, দোষটা অ্যাকচুয়ালি কার? সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা লেখা হচ্ছে, ছেলেটার পক্ষ নিয়ে লেখাও ছিল, কিছু কিছু ক্ষেত্রে দেখলাম মেয়েটার চাকরি যাওয়ার ব্যাপারটাকে নিয়ে অনেকে সমর্থন করে লিখেছে। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও, কার দোষ। আর আমার মনে হলো সবাই যখন এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানালাম এটা নিয়ে। তোমাদের মূল্যবান কমেন্টটা করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌতলা সেনা মিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, টেক কেয়ার।